ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে আল বেরুনি, জ্ঞান ও বিজ্ঞানের মহিরুহ। 973 খ্রিস্টাব্দে উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। আল বেরুনি ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। তাকে বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয় কারণ তিনি প্রায় সব শাখাতেই অসাধারণ অবদান রেখেছেন। শিক্ষাজীবন এবং জ্ঞান চর্চা। শৈশব থেকেই তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, পদার্থবিজ্ঞান এবং দর্শনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি গ্রিক, আরবি, ফার্সি ও সংস্কৃত সহ একাধিক ভাষায় দক্ষ ছিলেন। আল বেরুনি প্রায় 146টিরও বেশি গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম হল কিতাব আল হিন্দ, ভারত সম্পর্কিত গবেষণা। এই গ্রন্থে তিনি ভারতের ধর্ম, দর্শন, সমাজ ব্যবস্থা ও বিজ্ঞান সম্পর্কে নিরপেক্ষ এবং গবেষণা ভিত্তিক আলোচনা করেন। বৈজ্ঞানিক অবদান। তিনি পৃথিবীর ব্যাসার্ধ অত্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করেছিলেন। জ্যোতির্বিজ্ঞান, গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করেন। মানচিত্র এবং ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। খনিজ ও নৌপথ বিজ্ঞানে পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করেন। তিনি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির অগ্রদূত ছিলেন। ভারতে আগমন। সুলতান মাহমুদের আমলে তিনি ভারত সফর করেন এবং বহু বছর এখানে অবস্থান করেন। ভারতীয় জ্ঞান চর্চা ও সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। তিনি সংস্কৃত ভাষা শিখে ভারতীয় শাস্ত্র অনুবাদ করেন। আল বেরুনি ছিলেন উদার চিন্তার মানুষ। তিনি ধর্মীয় সহনশীলতা ও বৈজ্ঞানিক যুক্তিবাদের পক্ষে ছিলেন। তার গবেষণা ছিল নিরপেক্ষতা, বিশ্লেষণধর্মিতা ও সত্যানুসন্ধানের মানসিকতা। এই অসাধারণ অবদানের জন্যই আল বেরুনিকে বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন হিসেবে গণ্য করা হয়। সবাইকে অনেক ধন্যবাদ।